ওরে লাল বন্ধু নীল বন্ধু রঙ্গিলা বন্ধু রে, তোরে কোন নামে ডাকলে মোরে ভালোবাসবি রে। এটা একটা জনপ্রিয় গান। এই গানটা বলার উদ্দেশ্য আছে। তো আসলে লাল বন্ধু নীল বন্ধু ওগুলো বন্ধু নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো এই যে আমাদের এই সাদা বন্ধু নিয়ে, অর্থাৎ হোয়াইট গোল্ড। এটার নাম দিয়েছি আমি হোয়াইট গোল্ড। কিছুদিন আগে আমি এটা নিজেই আমাদের বাসায় দেশি মুরগি উৎপাদন করছিলাম, অর্থাৎ পালন করতেছিলাম। তো সেখান থেকে আমার ডিমও উৎপাদন হয়েছিল। তো এখন বর্তমানে নাই, শীতকাল, আবার বাসা শিফট করেছি। তো এই জন্য এই হোয়াইট গোল্ড আমি এটার নাম দিয়েছি। এটা আমার কিন্তু খুব পছন্দের। তো আমি কিছুদিন পূর্বে, আপনারা হয়তো বা যারা আমার ভিডিওগুলো দেখেন লক্ষ্য করেন যে আমি অনেক সময়, জীবনের অনেকটা সময় ডক্টরের কাছে থাকি। তো এক ডাক্তার আমাকে বলছিল যে কৃষি যত আধুনিকায়ন হবে, অর্থাৎ কৃষিতে যত আপনার প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ আধুনিকায়ন এবং বিভিন্ন জাত উদ্ভাবন হবে, তত কিন্তু আমাদের শরীরের রোগ ব্যাধি বেশি করে হবে। কারণ কৃষিতে যদি আপনি প্রযুক্তি ব্যবহার করেন সমস্যা নেই, কিন্তু কিছু কিছু আমাদের কীটনাশক, অর্থাৎ খাবার, ফিড, এগুলো যারা ইউজ করা হয়, সার, জৈব রাসায়নিক সার, এগুলো থেকে যে আমাদের ফসলটা উৎপাদন হয় সেটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। তো এখন কিন্তু বাজারে যে আমাদের বিভিন্ন ফার্মে যে মুরগিগুলো উৎপাদন হয়, অর্থাৎ ডিম উৎপাদন হয়, সেই মুরগিগুলোও বিভিন্ন হরমোন, বিভিন্ন ফিড, বিভিন্ন খাওয়ায় কিন্তু এই প্রোডাক্টিভিটি বাড়ানোর কাজ করা হয় আর কি। তো সেক্ষেত্রে কিন্তু আমি যেহেতু অসুস্থ, ও অসুস্থ, তা আমাদেরকে আসলে নিরাপদ খাওয়া নিয়ে একটা ব্যাপার স্যাপার থাকে। তো গেছিলাম কালকে, ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো আমার এক আপা, আমার গিন্নির বড় বোন আমাকে তারও মুরগি নাই, অবশ্য 2-1টা আছে, সেখান থেকে এই যে 5টা হোয়াইট গোল্ড উপহার দিয়েছে। তো ভাবলাম যে এই হোয়াইট গোল্ড নিয়ে আপনাদের সামনে কথা বলি, তাই ভিডিওটা অন করলাম।